আমি আবার চলে এসেছি, সন্ধে হয়ে গেছে আর আজকে আমার স্পেশাল মানুষের জন্মদিন, তাই দিনটাকে তো স্পেশাল করতেই হবে। দোকানে এত সুন্দর পুজোর কালেকশন দেখে তো মনে হচ্ছে আমি এক্ষুনি সব যে কাজটাকে করতেছি সেটাই করে নি। যেতে যেতে বড়মার মন্দির পড়ে গেছে, তাই আমার মা এখানে একটু প্রণাম করে নিচ্ছে। কিন্তু যা গরম দিয়েছে বলার মতো না, এইটুকুনি গরম তো সহ্যই করা যায় যদি জীবনে সঠিক মানুষ চলে আসে। এতক্ষণ তো বুঝেই গেছো কার জন্মদিনের কথা বলছি, তাই তাড়াতাড়ি করে কেক নিয়ে আর একটা ফুল নিয়ে আমি উঠতে উঠতে চলে এসেছি বাড়ির ছাদে। যে মানুষটা আমায় খুশি করার জন্য এত কিছু করে, তাকে খুশি করার জন্য তো এইটুকুনি করাই। আমার এতটাই গরম লাগছে, তাই আমার ভাই এখানে একটু হাতে হাতে বেলুন গুলো ফুলিয়ে। আর আমার স্পেশাল মানুষ তো বাইরে একটু কাজের জন্য গেছিল, সেই ফাঁকে আমি সব গোছাচ্ছিলাম, তখনই বাইকের আওয়াজ শুনতে পাই এই ওপরে না চলে এলে যাতে বুঝতে না পারে, ওই জন্য তাড়াতাড়ি করে লাইটটা অফ করে 12টা বাজার বেশি দেরি ছিল না, তাই তাড়াতাড়ি করে মোমবাতি গুলো জ্বালিয়ে আমার তো সব সাজানো গোছানো এখানে কমপ্লিট হয়ে গেছে। ঘরে চলে এসেছি আর অপেক্ষা করে আছি ঠিক 12টা কখন বাজে। 12টা 5 বাজতেই বরকে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি ছাদে। আর দেখো ও তো দেখে মাথা চুলকাচ্ছে, ভাবছে এগুলো কখন করলো। লটারি কিন্তু শুধু পয়সাতে হয় না, সঠিক মানুষ জীবনে পেয়ে যাও কিন্তু লটারির থেকে কম কিছু নয়। মা ওর সব পছন্দের রান্না করে আশীর্বাদ করে দিল, এই না তোমার জন্য ফুল।